স্বাধীনতা থাকে যদি ইসলামের বিরুদ্ধে বলি, আমার বাক স্বাধীনতা থাকে যদি রসুলের বিরুদ্ধে বলি, আমার বাক স্বাধীনতা থাকে যদি আল্লাহর বিরুদ্ধে বলি। যখন আমি কোনো একজন মহান নায়ককে নিয়ে, যেমন বঙ্গবন্ধুর ব্যাপারে যখন কোনো একটা কটূক্তি করব, তখন আমার বাক স্বাধীনতা থাকে না। যখন আমি আপনি যখন বর্তমান প্রেসিডেন্টকে নিয়ে একটা মন্তব্য করব, তখন আমার আপনার বাক স্বাধীনতা থাকে না। যখন আমি জিয়াউর রহমানকে নিয়ে একটা কটূক্তি করবো এখানে বসে, তখন আমার আপনার বাক স্বাধীনতা থাকে না। কিন্তু একই ব্যক্তি আল্লাহর বিরুদ্ধে বলছি বলে বাক স্বাধীনতা, রসুলের বিরুদ্ধে বললাম বলে বাক স্বাধীনতা, কোরআনের বিরুদ্ধে বললাম বলে বাক স্বাধীনতা। দোস্ত, আল্লাহর জমিনে এরকম বাক স্বাধীনতা আমরা মানতে রাজি নাই, ঠিক না ঠিক কথা বলেন? শুধু তাই নয়, আরো সুন্দর, আল্লাহ রসুলের বিরুদ্ধে মনের যত চাহিদা আছে সব বাক স্বাধীনতা, সব ব্যক্তি স্বাধীনতা। আপনার দলের বিরুদ্ধে বললে ওইটা মারাত্মক অপরাধ করছে, আপনার রাজনীতির বিরুদ্ধে বললে মারাত্মক অপরাধ করছে, আপনার নেতার বিরুদ্ধে বললে মারাত্মক অপরাধ করছে, আপনার নেত্রীর বিরুদ্ধে বললে মারাত্মক অপরাধ করেছে। কিন্তু দোস্ত, একই ব্যক্তি যদি আল্লাহ রসুলের বিরুদ্ধে বলে, কোরআন হাদিসের বিরুদ্ধে বলে, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে বলে, আলেম ওলামার বিরুদ্ধে বলে, তখন বলে যে তার বাক স্বাধীনতা, তার ব্যক্তি স্বাধীনতা, এটা কিছুই না একমাত্র ইসলামের সাথে বিরোধিতা করা, ইসলামের সাথে এরকম ভাবে নির্লজ্জতার বেহায়াপনা করা, ঠিক না ঠিক কথা বলেন? এই জন্য আমরা যতদিন আছি ততদিন এইগুলা বাংলার জমিনে চলবে না। দোস্ত, এই জন্য শুনেন, আমি আপনি এগুলো করবো না, করবে আমাদের ছেলে মেয়েরা। আমি আপনি তাদের টার্গেট না, টার্গেট আমাদের ছেলে সন্তানেরা। কারণ আমি আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি না, আমার আপনার ছেলে মেয়েগুলো পড়ে, ঠিক না ঠিক কথা বলেন? আমি আপনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ি না, কারণ আমি আপনি ফেনী স্টুডিওর মধ্যে ইঞ্জিনিয়ার কলেজে পড়ি না, পড়বে আমার আপনার ছেলে আর মেয়েগুলা। এই জন্য আমরা আমাদের ছেলে মেয়েগুলাকে প্রথমে মানুষ বানাইতে মানুষের মতো করে মানুষ বানাই, কোরআনটা শিক্ষা দিই, হাদিসটা শিক্ষা দিই, একটু করে তাকে নুরানি মাদ্রাসায় পড়াই। নুরানি 3টা বছর যখন আপনি তাকে খাওয়াই দিবেন, এরপরে বাকি 70 বছর শুধু ঢেকুর মারবে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যেমন আপনি যদি সকালবেলা নাস্তা করার সময় একটু কি খাইছেন, ফান্দাবাদ দিয়ে একটু ফুড়া মরিচ দিয়ে ভাত খাইছেন, দেখবেন দুপুরবেলা কোরমা ফলও খেয়েছেন, আসর বেলা একটা ডেকে আসছে, ডেকটা কনটা আসবো, ফান্দাবাদের ডেকে আসবো, ঠিক না বেটি কথা বলেন? এরপরে সকালবেলা একটা আপেল খাইছেন, ডেক দিলে আসরের পরে মাঝখানে অনেক খানা খাইছেন, কিন্তু ডেক কনটা আসবো, ওই আপেলের ডেকটা আসবো। এই জন্য দোস্ত, যদি আপনার সন্তান 70 বছর কাছে 3 বছর কোরআন শিক্ষা করেন, নুরানি মাদ্রাসায় কাসিমুল উলুম মাদ্রাসায় ভর্তি করাই দেন, মাত্র 3টা বছর মুসলমান বানান বানানোর পরে ডাক্তার বানান, সমস্যা নেই, ডাক্তারটা মুসলমান ডাক্তার হবে। মুসলমান বানানোর পরে ইঞ্জিনিয়ার বানান, সমস্যা নেই, ইঞ্জিনিয়ারটা মুসলমান ইঞ্জিনিয়ার হবে। দোস্ত, আমি ডাক্তারের বিরোধিতা করি না, আমি ইঞ্জিনিয়ারের বিরোধিতা করি না, আমি শুধুমাত্র মুসলমানহীন, ইসলামহীন, ধর্মহীন ডাক্তারের ইঞ্জিনিয়ারের বিরোধিতা করি। কথা বুঝে আসছে নি? আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন, আমাদের সন্তানগুলোকে সঠিকভাবে লালন পালন করার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।